হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অভিযোগ দায়ের শেষে নাহিদ ইসলাম জানান, হামলার ঘটনায় তাদের বহরে থাকা একটি গাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল এবং নগদ ৫ লাখ টাকা লুট করা হয়েছে। এছাড়া হামলাকারীরা তাদের এক কর্মীর চোখ উপড়ে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে ১৪৪ ধারা ভেঙে এনসিপি নেতাকর্মীরা হবিগঞ্জ যাওয়ার চেষ্টা করলে শ্রীমঙ্গল উপজেলার চাকন্যা ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এ সময় পুলিশের সঙ্গে এনসিপি নেতাদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।